শ্বাস প্রশ্বাস চলছে মৃদু, দিচ্ছে কাঁটা শরীর জুড়ে। হঠাৎ করে কান্নার আওয়াজ, কেমন যেন বিশ্রী সুরে। দমকা হাওয়ায় নিভল বাতি, খুলল ঘরের দরজা। গা ছমছম আমেজ থাকুক, শুরু হোক ভূত চর্চা। সালটা 2026, টোকিও। বাইরে ঝোড়ো বৃষ্টির দাপট লেগেই রয়েছে, কিন্তু ইন্টারন্যাশনাল রোবোটিক্স অ্যান্ড টেকনোলজি সেন্টারের ভিতরের তাপমাত্রা থমকে গেছে হিমাঙ্কের নিচে। আজ কোনো সেমিনার নয়, আজ এক অসম লড়াইয়ের কুরুক্ষেত্র। স্টেজটা সাজানো হয়েছে নীল আর রূপোলি আলোয়। একদিকে রাখা আছে বিশ্বের শ্রেষ্ঠ সুপার কম্পিউটার কোয়ান্টাম এক্স, যার প্রসেসিং ক্ষমতা মানুষের কল্পনারও বাইরে। আর তার উল্টো দিকে রাখা একটি কাঠের সাধারণ চেয়ার। সেখানে বসে আছে 23 বছরের এক তরুণী, অদিতি রায়। পরনে সাধারণ সুতির শাড়ি, কিন্তু চোখে এক অলৌকিক স্থিরতা। প্রফেসর হার্টম্যান, আপাদ মস্তক বিদেশি আদব কায়দার মানুষ। গুড ইভিনিং লেডিজ অ্যান্ড জেন্টলম্যান। আজ আমরা ইতিহাসের এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। বিজ্ঞান কি তার স্রষ্টাকে ছাড়িয়ে যাবে, নাকি স্রষ্টার মস্তিষ্কই হবে চিরকালীন সৃষ্ট? ঠিক ধরেছেন, আমার বাঁদিকে রয়েছে কোয়ান্টাম এক্স। এটি কয়েক ন্যানো সেকেন্ডে একটা আস্ত গ্যালাক্সির ডেটা প্রসেস করতে পারে। আর ডান দিকে রয়েছেন মিস অদিতি রায় ফ্রম ইন্ডিয়া, যিনি দাবি করছেন তিনি এই মেশিনকে গাণিতিক দৌড়ে টেক্কা দেবেন। দেখা যাক। মঞ্চে উঠে এই ঘোষণা করার পরই প্রফেসর হার্টম্যান খানিকটা তাচ্ছিল্য ভরা দৃষ্টিতে দেখলেন মিস অদিতির দিকে। তারপর তিনি আবার বলতে শুরু করলেন, মিস অদিতি, আমি এখনো আপনাকে সুযোগ দিচ্ছি। আপনি কি সত্যিই আত্মবিশ্বাসী? কোয়ান্টাম এক্স কোনো ভুল করে না, এ কিন্তু ইমোশনলেস। আর আপনি একজন হিউম্যান বিইং। মানুষ ক্লান্ত হয়, মানুষের স্নায়ু চাপে ভেঙে পড়ে। 15 ডিজিটের মাল্টিপ্লিকেশন কোনো চাইল্ডস প্লে নয়, কিন্তু হার মানতে চাইলে এখনই মানতে পারেন। প্রফেসর হার্টম্যান, আপনি যাকে ইমোশন বলছেন, আমি তাকে বলি ইনটিউশন। আপনার মেশিন শুধু ফর্মুলা জানে, আমি জানি সংখ্যার ভাষা। সংখ্যাগুলো যখন আমার সামনে আসে, তারা আমার সাথে কথা বলতে শুরু করে। আপনি পরীক্ষা শুরু করুন, আমি প্রস্তুত। খানিকটা বিরক্ত হলেন প্রফেসর হার্টম্যান। ওকে, হ্যাজ ইউ উইশ। কিন্তু মাথায় রাখবেন, অহংকার পতনের কারণ হয় মিস রায়। তবে দেখা যাক। কম্পিউটার অপারেটর, লোড দ্য ভ্যারিয়েবলস। সঙ্গে সঙ্গে স্ক্রিনে ভেসে উঠল দুটো দানবীয় সংখ্যা, 93185274610527 এটি ছিল প্রথম 15 ডিজিট নাম্বার। আর দ্বিতীয় নাম্বারটি হল 4627195803291185। এই দুই 15 ডিজিট সংখ্যার গুণফল বের করতে সাধারণ মানুষের শুধু সংখ্যাগুলো কাগজে লিখতেই 5 মিনিট কেটে যাবে। কিন্তু মিস অদিতির সামনে কোনো কাগজ নেই, কোনো পেনও নেই। অডিটোরিয়ামের এসির ঠান্ডা হাওয়া যেন উত্তাপে তেতে উঠল। সবাই রুদ্ধশ্বাসে তাকিয়ে। ক্যামেরার লেন্সগুলো মিস অদিতির মুখের উপর জুম করছে। দেখা যাচ্ছে তার কপালে একটা বিন্দু করে ঘাম জমছে। ওয়েল মিস রায়, কাউন্টডাউন বিগিনস। 3, 2, 1 and go! 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 10 সেকেন্ড কেটে গেল। কোয়ান্টাম এক্সের প্রসেসর নীল থেকে বেগুনি হয়ে যাচ্ছে। ফ্যানগুলো তীব্র গতিতে ঘুরছে মেশিনকে ঠান্ডা রাখতে। অদিতি রায় তখনও পাথরের মূর্তির মতো স্থির। তার চোখের মনি অদ্ভুতভাবে কাঁপছে।
যেন মহাকাশের কোনো অদৃশ্য ব্ল্যাকবোর্ডে তিনি কয়েক বিলিয়ন ক্যালকুলেশন করছেন। প্রফেসর হার্টম্যানের মুখে একটা বিজয়ের হাসি ফুটতে শুরু করেছে। তিনি ভাবছেন, এই তো আর কয়েক সেকেন্ড, মানুষের হার সুনিশ্চিত। হঠাৎ চোখ খুলে আর্তনাদের মতো তীব্র কিন্তু স্পষ্ট স্বরে অদিতি রায় জবাব দিলেন, ইয়েস, ডান। 598918572964207534268270। প্রফেসর হার্টম্যান খানিকটা হতবাক। ওয়েট, হোয়াট? এত ফার্স্ট? অপারেটর, চেক ইট। কোয়ান্টাম এক্সের রেজাল্ট। অপারেটর কাঁপা কাঁপা গলায় জানালেন, কম্পিউটার এখনো প্রসেসিংয়ে দেখাচ্ছে, এখনো 98%-এ আটকে আছে। কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই এলো রেজাল্ট। স্ক্রিনে ভেসে উঠল উত্তর, আর সেই উত্তর দেখে প্রফেসর হার্টম্যানের হাত থেকে তার দামি আইপ্যাডটা সশব্দে মেঝেতে পড়ে গেল। ইম্পসিবল! এ তো হুবহু সেম। একটা ডিজিট একদম কারেক্ট, বাট হাউ? কম্পিউটারকে হারানোর ক্ষমতা তো কোনো রক্ত মাংসের মানুষের থাকার কথা নয়। চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে প্রফেসরের চোখের দিকে তাকিয়ে অদিতি জানালো, প্রফেসর, আপনার মেশিন সেকেন্ডে কোটি কোটি হিসাব করতে পারে ঠিকই, কিন্তু ও জানে না যে শূন্য থেকে অনন্তর দূরত্ব কতটুকু। মানুষের মস্তিষ্ক ওটা ফিল করতে পারে। আজকের এই লড়াই মেশিনের বিরুদ্ধে ছিল না, ছিল মানুষের নিজের হারানো আত্মবিশ্বাস ফিরে পাওয়ার লড়াই। আচমকা অডিটোরিয়াম ফেটে পড়ল করতালিতে। টোকিওর সেই হল রুম সেদিন সাক্ষী থাকলো এক নতুন ইতিহাসের। কিন্তু অদিতির এই যাত্রাপথ কি এতটাই সহজ ছিল? এই অসামান্য মেধার পিছনে লুকিয়ে থাকা এক সাধারণ মধ্যবিত্ত মেয়ের সংগ্রাম, দারিদ্র্য এবং একাকিত্বের গল্প কি কেউ জানে? অদিতির এই অতি মানবীয় ক্ষমতার উৎস কি? চলুন সেই গল্প জানতে গেলে টোকিওর এই উজ্জ্বল আলো আর করতালির শব্দ থেকে পিছিয়ে যেতে হবে ২০ বছর আগে এক ধূসর অতীতে। উত্তরবঙ্গের এক প্রত্যন্ত গ্রাম, তার নাম শান্তিনগর, যেখানে বিদ্যুৎ পৌঁছয়নি ঠিকঠাক, কিন্তু দারিদ্র্য পৌঁছে গেছে প্রতিটি ঘরের কোনায় কোনায়। অদিতির মা শ্রীমতী সংযুক্তা রায় ছিলেন স্থানীয় যাত্রা দলের সামান্য হারমোনিয়াম বাদক। নুন আনতে পান্তা ফুরায়, কিন্তু মেয়ের চোখে ছিল আকাশ সমান স্বপ্ন। মা অদিতি, ওরে এইবার একটু থাম। আজ মেলায় আমাদের যাত্রার শো আছে, গানগুলো প্র্যাকটিস করতে দে। তুই তো দেখছি তাসের ম্যাজিক নিয়েই মেতে আছিস। মা, আমি সব কার্ডের নম্বর মনে রাখতে পারি। তুমি ওই 10টা তাসের বান্ডিলটা ওলট পালট করো তো, আমি না দেখেই বলে দেব কোনটা কোথায় আছে। ধুর পাগলি, ওসব কি হয় নাকি? যা ঠাম্মার কাছ থেকে মুড়ি খেয়ে আয়। সংযুক্তা দেবী তখনও জানতেন না তার কোলেই বসে আছে এক জীবন্ত ক্যালকুলেটর। সেই রাতেই বদলে গেল সব কিছু। গ্রামের ছোট স্কুলে তখন চলছে বার্ষিক অনুষ্ঠান। প্রধান শিক্ষক নিজে মঞ্চে দাঁড়িয়ে এক জটিল ঘোষণা করলেন। বললেন তাদের এই ভাঙা স্কুলের ফান্ড বাড়ানোর জন্য বড় শহর থেকে একজন ইনভেস্টর এসেছেন। তিনি একটা চ্যালেঞ্জ দিয়েছেন, যদি কেউ ক্যালকুলেটর ছাড়া 10টা বড় সংখ্যার যোগফল 1 মিনিটে বলতে পারে, তবে তিনি স্কুল মেরামতির জন্য 1 লক্ষ টাকা দেবেন। তিনি আরও জানতে চাইলেন যে তাদের গ্রামে এমন কেউ আছে কিনা। এত বড় অঙ্ক মানুষের পক্ষে সম্ভব নাকি? কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ভিড় ঠেলে এগিয়ে গেল ছোট্ট অদিতি। আমি পারবো, আমি করে দেব। ছোট্ট অদিতি সেদিন খালি পায়ে জীর্ণ জামা পরে উঠে দাঁড়ালো সেই কাঠের মঞ্চে।
তার সামনে বড় একটা ব্ল্যাকবোর্ডে চকের খসখস শব্দে লেখা হলো 10 ডিজিটের একটি বিশাল সংখ্যা, যা যোগ করতে হবে আরও একটি 10 ডিজিটের বিশাল সংখ্যার সঙ্গে। আর লিখে দেওয়ার সঙ্গে সঙ্গেই ইনভেস্টর ঘড়ি ধরে স্টার্টও বললেন। 8,425 যোগ যোগ 9,700 যোগ 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 যোগ। অদিতির মাথাটা দুলতে শুরু করলো। তার চোখের মনি স্থির হয়ে গেল সেই ব্ল্যাকবোর্ডের উপর। উপস্থিত সবাই তখন ভাবছে, এইটুকু বাচ্চা কি করে পারবে? 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড। তারপরেই ছোট্ট অদিতি দৃঢ় কণ্ঠে জানালো উত্তর। 7,62,948। ইনভেস্টর রীতিমতো হতবাক। অসম্ভব, একেবারে কাঁটায় কাঁটায় মিলে গেছে। এই বাচ্চা মেয়েটা কম্পিউটারকেও হার মানাবে? অদিতির মা ভিড়ের মাঝেও অবিশ্বাস্য গলায় বলল, অসম্ভব, একেবারে কাঁটায় কাঁটায় মিলে গেছে। এই বাচ্চা মেয়েটা কম্পিউটারকেও হার মানাবে। এ তো সাক্ষাৎ দেবী সরস্বতী। সেই রাতেই শান্তিনগর চিনেছিল অদিতিকে, কিন্তু সেই পরিচয় পাওয়ার পর শুরু হলো আসল সংগ্রাম। তার প্রতিভাকে মানুষ ভাবত ভুতুরে কাণ্ড কিংবা কোনো জাদুকরি বিদ্যা। অনেক স্কুলে তাকে ভর্তি নেওয়া হয়নি এই ভয়ে যে সে অন্য বাচ্চাদের থেকে আলাদা। অদিতি বুঝল তার এই গিফট আসলে তার জন্য একটা একা লড়ার লড়াই। মারে, তুই একদিন অনেক বড় হবি, কিন্তু মনে রাখিস, এই বিদ্যা যেন তোর অহংকার না হয়। এই বিদ্যা দিয়ে তুই যেন হারানো মানুষদের সাহস দিতে পারিস, কেমন? অদিতির সেই যাত্রা শুরু হয়েছিল এক গ্রামের ভাঙা স্টেজ থেকে। সেখান থেকে কলকাতার কলেজ স্ট্রিট, তারপর দিল্লি, আর আজ টোকিওর এই বিশ্বমঞ্চ। দারিদ্রতা অদিতির স্বপ্নকে পিষে দিতে চেয়েছিল, কিন্তু সংখ্যাগুলো তাকে দিয়েছিল মুক্তির স্বাদ। তবে টোকিওর সেই জয়ের পর সব কি শান্ত হয়ে যাবে? না না, অদিতির সামনে অপেক্ষা করছিল এক অদ্ভুত ষড়যন্ত্র। বিজ্ঞানের আড়ালে কি কেউ অদিতির এই মস্তিষ্ককে চিরতরে হাতিয়ে নিতে চায়? সংবাদ মাধ্যমের ফ্ল্যাশলাইট আর হাজারো প্রশ্নের ভিড় থেকে বাঁচতে অদিতি এসে দাঁড়িয়েছেন হলের পিছনের একটা বারান্দায়। সামনেই জাপানের রাতের আকাশ, আপাতত তারায় ঝকঝকে, ঠিক যেমনটা তিনি ছোটবেলায় শান্তিনগরের আকাশে দেখতেন। কনগ্র্যাচুলেশন অদিতি, আপনি আজ শুধু একটা কম্পিউটারকে হার মানাননি, আপনি আজ কোটি কোটি মানুষের নিজের উপর বিশ্বাস ফিরিয়ে দিয়েছেন। কেমন লাগছে? ধন্যবাদ, ভালো লাগছে, কিন্তু অদ্ভুত এক শূন্যতা কাজ করছে। জানেন, ছোটবেলায় যখন 1 লক্ষ টাকা জিতেছিলাম তখন মনে হয়েছিল জীবন বদলে যাবে। আজ বিশ্বের সেরা তকমা পেলাম, অথচ সেই একই অনুভূতি। মানুষ আপনাকে সুপার হিউম্যান বলছে। প্রফেসর হার্টম্যান তো পর্দার আড়ালে বসে নিজের অ্যালগোরিদম চেক করছেন এখনো। উনি মানতেই পারছেন না যে সিলিকন চিপ হেরে গেছে। কি বলবেন? প্রফেসর হার্টম্যানের ভুল কোথায় জানেন? তিনি মেশিনকে শিখিয়েছেন কিভাবে উত্তর খুঁজতে হয়, কিন্তু তিনি নিজে ভুলে গেছেন কেন উত্তর খুঁজতে হয়। মেশিন ডেটা প্রসেস করে, আর মানুষের মস্তিষ্ক প্রসেস করে স্বপ্ন। ঠিকই বলেছেন। তবে আজকের পর থেকে আপনার জীবনটা হয়তো বদলে যাবে। বড় বড় প্রযুক্তি সংস্থা আপনার মস্তিষ্ক নিয়ে গবেষণা করতে চাইবে। আপনি তৈরি তো? গবেষণা হোক অঙ্কের ওপর, আমার মস্তিষ্কের ওপর নয়। আমি চাই আগামী প্রজন্মের কাছে অঙ্ক যেন ভয়ের কারণ না হয়। আমি ফিরতে চাই সেই গ্রামে যেখানে শত শত অদিতি আজও দারিদ্র্যের কারণে তাদের প্রতিভাকে লুকিয়ে রেখেছে। আমি তাদের শেখাতে চাই যে সুপার পাওয়ার কোনো গ্যাজেট নয়, ওটা রয়েছে মানুষের ভিতরে। ঠিক অন্যদিকে তখনই প্রফেসর হার্টম্যান সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছেন, জানাচ্ছেন তার নিজের বক্তব্য। Absolutely, she is not just a calculator. Her mind is a living poetry of mathematics.
হার্টম্যান সাহেব আজ বুঝতে পেরেছেন বিজ্ঞানের শেষ কথাটি আজও প্রকৃতি লিখে রেখেছে মানুষের করটির ভেতরে। অদিতি রায়ের সেই জয় আসলে মেধার লড়াই নয়, ছিল হৃদয়ের লড়াই। একটা কথা বলবো, সংখ্যাগুলো যখন আমার সামনে আসে ওরা আমাকে জটিল অঙ্ক দেখায় না, ওরা আমাকে দেখায় যে মহাবিশ্বের সবকিছুই একটা ছন্দে বাঁধা। এই ছন্দটা ধরতে পারলেই কেল্লা ফতে। আপনি আজ প্রমাণ করলেন এআই আমাদের সহায়ক হতেই পারে, কিন্তু সে কোনোদিন আমাদের শিক্ষক হতে পারবে না। আমাদের মগজাস্ত্রই আমাদের আসল বিপ্লব। টোকিও থেকে তিলজলা, শান্তিনগর থেকে সিলিকন ভ্যালি, অদিতি রায়ের এই গল্প আমাদের মনে করিয়ে দেয় প্রযুক্তির অগ্রগতির মাঝে আমরা যেন আমাদের নিজেদের অসীম ক্ষমতাকে ভুলে না যাই। ক্যামেরা বন্ধ হবে, লাইট নিভে যাবে, কিন্তু মানুষের চিন্তার গতি কোনো দিন থমকে যাবে না। ভারতবর্ষ তার মেধা দিয়ে বারবার বিশ্বমঞ্চে সমীকরণ বদলে দিয়েছে। মনে রাখবেন, আপনার হাতের ফোনের চেয়ে আপনার ভেতরের প্রসেসরটি অনেক বেশি শক্তিশালী। শুধু প্রয়োজন সঠিক সময়ে তার সঠিক ব্যবহারের। এমন অনেক অদিতি আমাদের আশেপাশে, আমাদের মাঝেই অপেক্ষা করছে তাদের প্রতিভাকে বিকাশ করানোর। অদিতির এই লড়াই আমাদের মনেও কি নতুন করে জেদ তৈরি করলো? এবার আসি আসল ঘটনায়, যে ঘটনা হয়তো এর আগে আপনারা একটি পরিচিত সিনেমায় দেখেছেন, শকুন্তলা দেবী, যিনি কেবল একটি নাম নন, বরং বিংশ শতাব্দীর গাণিতিক বিস্ময়ের এক জীবন্ত কিংবদন্তি। 1929 সালের 4 নভেম্বর বেঙ্গালুরুর এক রক্ষণশীল পরিবারে তার জন্ম। দারিদ্র্যের কষাঘাতে তার শৈশব কাটলেও সেই অভাবই যেন তার ভেতরে একটা অলৌকিক ক্ষমতা জাগিয়ে দিয়েছিল। তার বাবা ছিলেন সার্কাসের জাদুকর, আর মাত্র 3 বছর বয়সেই তিনি লক্ষ্য করেন যে তার ছোট্ট মেয়ে তাসের কার্ডের নাম্বারগুলো একবার দেখেই হুবহু মনে রাখতে পারে। কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই তিনি হয়ে উঠেছিলেন সংখ্যার জাদুকর। শকুন্তলা দেবীর জীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্তটি হল 1980 সালের 18 জুন লন্ডনের ইম্পেরিয়াল কলেজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে। সেখানে তাকে দেওয়া হয়েছিল 13 ডিজিটের দুটি র্যান্ডম সংখ্যার গুণফল বের করার চ্যালেঞ্জ। সংখ্যা দুটি ছিল 74863697748780 এবং 24650997457779। আধুনিক কম্পিউটারের প্রসেসিং গতির সঙ্গে পাল্লা দিয়ে তিনি মাত্র 28 সেকেন্ডে সঠিক উত্তরটি দিয়ে বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছিলেন। সেই সঠিক উত্তরটি ছিল 26 সংখ্যার একটি দীর্ঘ নাম্বার, 18976618952462732773730। এই অসামান্য কীর্তি তাকে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে দ্য হিউম্যান কম্পিউটার হিসেবে জায়গা করে দেয়। তবে তার প্রতিভা কেবলই গুণের মধ্যে সীমাবদ্ধ ছিল না। 1977 সালে আমেরিকার সাউদার্ন মেথডিস্ট ইউনিভার্সিটিতে তিনি একটি 201 ডিজিটের সংখ্যার 23তম বর্গমূল বের করেছিলেন মাত্র 50 সেকেন্ডে, যা তৎকালীন বিশ্বের অন্যতম দ্রুততম কম্পিউটার ইউনিভ্যাক 1101-এর চেয়েও 12 সেকেন্ড কম সময় নিয়েছিল। এছাড়া ক্যালেন্ডারের যে কোনো তারিখের বার মুহূর্তের মধ্যে বলে দেওয়ার ক্ষমতা ছিল তার। আশ্চর্যের বিষয় হলো, শকুন্তলা দেবী কোনো জটিল গাণিতিক ফর্মুলা বা কাগজ কলম ব্যবহার করতেন না। তিনি বলতেন, সংখ্যাগুলো আমার সাথে কথা বলে। তার এই অবিশ্বাস্য ক্ষমতার রহস্য উদ্ধারে বিশ্বের বড় বড় স্নায়ু বিজ্ঞানীরা গবেষণা করেও কোনো কুলকিনারা পাননি। তিনি শুধু গণিতেই সীমাবদ্ধ ছিলেন না, তিনি ছিলেন একাধারে লেখিকা, জ্যোতিষী এবং সমাজকর্মী। 1980 সালে তিনি লোকসভা নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
2013 সালের 21শে এপ্রিল 83 বছর বয়সে তিনি পরলোক গমন করেন। শকুন্তলা দেবী আমাদের শিখিয়ে গেছেন যে মানুষের মস্তিষ্ক কোনো কৃত্রিম বুদ্ধিমত্তা বা মেশিনের মুখাপেক্ষী নয়। তিনি বলতেন, মানুষের মন কম্পিউটারের চেয়ে অনেক বড়, কম্পিউটারের তুলনা মানুষের সাথে হতেই পারে না। বর্তমানে এআই এর যুগেও শকুন্তলা দেবী প্রতিটি মানুষের মধ্যে লুকিয়ে থাকা অসীম সম্ভাবনার এক অমর অনুপ্রেরণা। যদি আজকের এই অনুপ্রেরণামূলক গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সঙ্গে গল্পটা লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা ইতিমধ্যেই জানেন যে আমরা এই চ্যানেলে প্রতি বুধবার ঠিক রাত্রি 8:30টায় একটা করে অনুপ্রেরণামূলক সত্যি ঘটনা অবলম্বনে গল্প নিয়ে আসছি। আর সঙ্গে থাকছি প্রতি শনিবার রাত্রি ঠিক 9:30টায় একটা করে রহস্য, রোমাঞ্চ অথবা ভূতের গল্প নিয়ে। গত পর্বের সঠিক উত্তরদাতারা ছিলেন সাগর ভৌমিক, ঝর্ণা খাতুন, সৃজা মুখার্জি, স্নেহা দাস, অরুণিমা সেন, কবিতা বেজ, পায়েল খাটিয়াল দাস, মোহিনী ভট্টাচার্য, সীমা গিরি, কণা রোজারিও সহ অনেকেই। আজকের প্রশ্ন, শকুন্তলা দেবী যখন পরলোক গমন করেন তখন তার বয়স কত ছিল? সঠিক উত্তর নিশ্চয়ই জানা আছে। চটপট সঠিক উত্তর টাইপ করুন শুধুমাত্র কমেন্ট বক্সে। পরের পর্বে প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করব আমি। আজ তবে মিনিট 20 আড্ডা এখানেই শেষ। আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে আগামী শনিবার রাত্রি ঠিক 9:30টায়। ভালো থাকবেন। ভূত চর্চার পাশাপাশি ভালোবাসার মরশুমকে সঙ্গে রাখতে ভুলবেন না।